একদল মারে একদল হাসে আরেক দলে মজা লয়, মারামারি হাসাহাসি আর কত কাল মনে সয়। দোহাই লাগে রে ভাই চল এক হইয়া সবাই, বিভেদ ভুলে সবাই সবার বুকে টেনে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আজিজিল গফফার আল ওয়াহিদিল কাহ্হার, আহমাদুহু তাআলা বিল আশিয়্যি ওয়াল ইবকার ওয়া আশকুরুহু সুবহানাহু আলা নিআমিহিল গিজার ওয়া আসআলুহুল মাযীদা মিন ফাদলিহিল মিদরার। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له كل شيء عنده بمقدار وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله النبي المصطفى المختار صلى الله تعالى عليه وعلى آله وصحبه المهاجرين منهم والأنصار وأزواجه أمهات المؤمنين الأطهار ومن تبعهم بإحسان ما تعاقب الليل والنهار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয় আমি আল্লাহ তাআলা জীবিত করি এবং মৃত্যু দান করি, আর আমি আল্লাহ তাআলা উত্তরাধিকারী। আর আমি আল্লাহ তাআলা জানি তোমাদের মধ্যে কারা অগ্রবর্তী আর কারা পিছনে আসে। আর নিশ্চয় তোমার রব সবাইকে একত্রিত করবেন, নিশ্চয় তিনি সর্বজ্ঞানী, সবচেয়ে বড় কৌশলী, প্রজ্ঞাময়। ইমাম ইবনুল কাইয়িম শাখার অন্তর্গত ইসগাওয়া বি উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই বরকতময় বৈঠকে মজলিসে উপস্থিত এই উপশাখার সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়ার্ডের দায়িত্বশীল এবং আমার সামনে উপবিষ্ট কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য খোলা আকাশের নিচে জমিনের উপর একত্রিত সমবেত দিনদার ইমানদার ভাইরা, রব্বুল আলামিনের দরবারে আমরা নত শিরে শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ তাআলা পুরো দিনের কর্মব্যস্ততার পর তার এই জমিনের উপর আমাদেরকে দ্বীনের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ তাআলার অনেক বড় সৌভাগ্য। কিয়ামতের দিন জমিন কথা বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার খবরগুলো বলবে, সব খবর বলে দিবে। এই খবরগুলোর মধ্যে একটি খবর এই জমিন বলবে, হে আল্লাহ তাআলা, বুধবার রাত 9:30টায় তোমার বান্দারা আমার উপরে বসে কোরআনের আলোচনা শুনেছে, আমি জমিন সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত যে জমিন কিয়ামতের দিন কী করবে? তো হাদ্দিসু আখবারাহা, তার সব খবর বলে দিবে। কোন জমিনের উপর বান্দা অপরাধ করেছে আর কোন জমিনের উপর আল্লাহকে ডেকেছে, আল্লাহকে চিনেছে, আল্লাহর আলোচনা করেছে, বলেছে, শুনেছে, জমিন সাক্ষী দিয়ে এই বান্দাদের বিষয়ে আল্লাহর নিকট সুপারিশ করবে। আমরা আল্লাহর নিকট ফরিয়াদ করি কিয়ামতের দিনের ভয়াল পরিস্থিতিতে জমিনের এই সাক্ষীদানের মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত এর ফয়সালা করে দেন। আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, সূরাতুল হিজর থেকে 3টি আয়াত 23, 24 এবং 25 তিলাওয়াত করে এর বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা জীবন মৃত্যু দান করেন এবং আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আমাদের মধ্যে যারা আগে এসেছেন, যারা পরে এসেছেন, যারা দুনিয়াতে এখনও আসেন নাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানব পর্যন্ত সবাইকে রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম, আল্লাহ সবাইকে হাসর করবেন, সবাইকে আল্লাহ জমায়েত করবেন, একত্রিত করবেন হাসরের ময়দানে। এবং আলিমুন হাকিম, তার ইলমের আলোকে পাই পাই করে আমরা আপনার সব আমলের হিসাব তিনি আমাদের কাছ থেকে নেবেন। সেই হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি, ভয়াল যে একটি পরিবেশ হবে, পরিস্থিতি হবে, এবং সেখানে
সেই কঠিন পরিস্থিতির জন্য আমি আপনি যাতে প্রস্তুতি গ্রহণ করি, এইসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীত, নিশ্চয় আমি আল্লাহ তাআলা জীবন দান করি এবং আমি আল্লাহ তাআলা মৃত্যু দান করি। জীবন এবং মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। আমরা এই দুনিয়াতে যেহেতু একদিন এসেছি, আমাকে আপনাকে এই দুনিয়া থেকে একদিন যেতেই হবে, এটি চিরসত্য। মানি বা না মানি, না মানলে তাতে কিছু আসে যায় না। মানি না বলে মৃত্যু আসবে না, বিষয়টা কেমন? মানুক বান্দা বা না মানুক, মৃত্যু আসবেই। এবং জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন, মৃত্যুটাও আল্লাহ তাআলা দিবেন, আর পরকালে আল্লাহ তাআলা আবার আমাদের সবাইকে তার নিকট উঠাবেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো অথচ তোমরা ছিলে শূন্য। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্ব দিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করলেন। সুম্মা ইউমীতুকুম, আবার এই জমিনের নিচে আমাদেরকে চলে যেতে হবে, মরতে হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার এই জমিনের উপর আমাদের উঠতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর আল্লাহর নিকট ফিরে গিয়ে এই জীবনের সব আমলের হিসাব আল্লাহর সামনে আমাকে আপনাকে দিতে হবে। এই জীবন আল্লাহ দিয়েছেন, মৃত্যু আল্লাহ দিয়েছেন। জীবন মরণ আল্লাহর হাতে, কোনো বান্দার হাতে নয়। নমরুদ দাবি করেছিল যে জীবন মৃত্যু আমার হাতে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন, হে ইব্রাহিম, যাও নমরুদের নিকট, সে তো অনেক সীমা লঙ্ঘন করেছে। আমি আল্লাহর দাওয়াতটি, আমার তাওহীদের একত্ববাদের দাওয়াতটি তার সামনে পেশ করো। নমরুদ বলে উঠল, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, জীবন মৃত্যু তো আমার রবের হাতে, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। তখন নমরুদ বলল, না, আনা উহয়ী ওয়া উমীত, জীবন মৃত্যু আমার হাতে, নাউযুবিল্লাহ। এবং সে কারাগার থেকে দুইজনকে আনলো যাদের উপর ফাঁসির রায়, মৃত্যুদণ্ড হয়ে গিয়েছিল। একজনকে ছেড়ে দিল, বলল, দেখো আমি তাকে জীবন দিয়ে দিয়েছি, তার মরার কথা ছিল, আমি তাকে ছেড়ে দিলাম, জীবন দিয়ে দিলাম। আর আরেকজনকে তার উপর মৃত্যুদণ্ড জারি করতে বলল এবং বলল যে দেখো আমার আদেশে সে মারা গিয়েছে। এখানে যাকে সে ছেড়ে দিল তাকে কি সে কি আসলে জীবন দিয়েছে? নমরুদ যাকে ছেড়ে দিল সে কি তাকে আসলে জীবন দিয়েছে? না, তাকে জীবন দেয় নাই। জীবন তো আল্লাহ তাআলা দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সে তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু হঠকারিতা করে সে দাবি করলো যে জীবন মরণ আমি দেই। অথচ আল্লাহ তাআলা আলুচ্চাইতে বলেন, ওয়া ইন্না লানাহনু নুহয়ী ওয়া নুমীত, জীবন মরণ হচ্ছে আমি আল্লাহ তাআলার হাতে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এই নমরুদ এত হঠকারিতা করছে, যেটা সাধারণ বাচ্চাও বুঝবে যে জীবন মরণ আল্লাহর হাতে, কোনো মানুষ জীবনও দিতে পারে না, মৃত্যু দিতে পারে না, সে বারবার তর্ক করছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা সত্য। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য আল্লাহ উঠান, পারলে আজ পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠাও। তখন সে হতভম্ব হয়ে গেল, লাজবাব হয়ে গেল, আর কোনো উত্তর দিতে পারে নাই। তাহলে জীবন মরণ, সূর্য উঠানো, সূর্য অস্তমিত করা, দিন রাতের মালিক, পাহাড় পর্বতের মালিক, আসমান জমিনের মালিক, এই সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে জীবন দেন, তিনি আমাদেরকে মৃত্যু দেন। প্রতিদিন আমরা কমপক্ষে এক একবার করে আমরা মৃত্যুবরণ করি, প্রতিদিন আমরা এক একবার করে আমরা পুনরায় জীবন পাই। ঘুমকে বলা হয় আল মাউতাতুস সুগরা, ছোট মৃত্যু। সেজন্য ঘুমানোর সময় আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামে আনুমু বলি না, আমরা কি বলি? আমুতু, মারা যাচ্ছি, ও আহইয়া বলি, আবার আমি জীবিত হব। মৃত্যুটা হচ্ছে একটা, ঘুমটা হচ্ছে একটা মৃত্যু, এবং আল্লাহ তাআলা আমাদেরকে আবার হায়াত দেন। সেজন্য ঘুম থেকে উঠে কি বলতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আমি জীবিত হয়েছি, এটা আমরা বলি না, বলি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাহ আমাকে আবার জীবন দিয়েছেন, সুবহানাল্লাহ। বাদামা আমাতানা, তিনি আমাকে মৃত্যু দেওয়ার পর, অর্থাৎ আমি প্রায় মারাই গিয়েছিলাম, এবং মৃত ব্যক্তিকে দেখতে লাশের মতোই, নড়াচড়া নয়, হরকত নেই, স্বেচ্ছায় সে কিছু করতে পারে না, দেখতে পারে না, বলতে পারে না, শুনতে পারে না, খেতে পারে না, মৃত একটি লাশের মতো। ওয়া ইলাইহিন নুশুর,
দোয়ার শেষে বলতে হয় আল্লাহর দিকে একদিন ফিরে যেতে হবে। অর্থাৎ এখন যদিও আমি ঘুম থেকে উঠে গিয়েছি, একদিন আসবে ঘুম থেকে উঠতে পারবো না, ওই ঘুমটা আমার শেষ ঘুম হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। ইলাইহিন নুশুর, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। প্রিয় ভাইরা, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলেন মানুষ যখন মারা যাবে এই সব কিছুর উপর ওয়ারিস হচ্ছেন আল্লাহ তাআলা, উত্তরাধিকারী হচ্ছেন আল্লাহ তাআলা। অর্থাৎ এখন মানুষ দাবি করে এই গাড়িটি আমার, এই রাস্তাটি আমার, এই জমিনটি আমার, এই দেশটি আমার, এই বাড়িটি আমার। আল্লাহ তাআলা বলেন জীবন মরণ আমার হাতে, তোমার মৃত্যুর পর এটাকে আর তোমার থাকে? আল্লাহ তাআলা বলেন যে এখন যে মানুষ দাবি করে এটি আমার, এটি আমার, এটির মালিক আমি, ওয়া নাহনুল ওয়ারিসুন, মূল মালিক কিন্তু বান্দা তুমি না, মূল মালিক হচ্ছে আমি আল্লাহ তাআলা। অর্থাৎ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর মালিক হয় তার ছেলে, ছেলের পর ছেলে, ছেলের পরে তার ছেলে, সর্বশেষ কে হবেন? আল্লাহ তাআলা হবেন। আমি আপনি এখন যে জমিনের মালিক, যে দোকানের মালিক, যে গাড়ি বাড়ির মালিক, যে রাস্তাঘাটের মালিক ইত্যাদি যত কিছুর মালিক, একসময় এটা আমার হাত ছাড়া হবে, ছেলে হবে, ছেলের পর নাতি হবে, করতে করতে আল্লাহ বলেন এই বান্দা, হে বান্দা, যেরকম তোমাকে আমি একবার জীবিত করেছি, আবার আমি তোমাকে মৃত্যু দিব, মৃত্যুর পর আবার যখন তুমি আমার নিকট উঠবে, ওই মৃত্যুর পর কিন্তু সব কিছুর পর আমি আল্লাহ তাআলা হচ্ছে এই পৃথিবীর উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। অতএব একদিন যেরকম আমরা পৃথিবীতে এসেছি, একদিন আমাকে আপনাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই পৃথিবীটা স্থায়ী না, পৃথিবী থেকে চলে যেতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই জমিনের আসল মালিক, তিনি একা থাকবেন, আর সবাই পৃথিবী থেকে চলে যাবে। এই বাড়িওয়ালা বলছে এই বাড়িটি আমার, আসলে এটি তার নয়। গাড়িওয়ালা বলে এই গাড়িটি আমার, আসলে এটা তার নয়। আল্লাহ বলেন ওয়া নাহনুল ওয়ারিসুন, এর মূল মালিক হচ্ছে আমি আল্লাহ তাআলা। ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইউরজাউন, জমিন এবং জমিনে যা আছে সবার পর কিন্তু আমি আল্লাহ তাআলা এই সব কিছুর মালিক হব। হে মানুষ, আজ তোমার অহংকারী, আজ তুমি অনেক গর্ব অহংকার করো, তাকাব্বুর ফখর করো, এটি আমার, এটি আমার, আমার তর্জনীর হেলানিতে গোটা দেশ উঠে বসে, গোটা সমাজ আজ উঠবস করে। আল্লাহ তাআলা বলেন এগুলি সব শেষ হবে, মালিকানা শেষ হবে, ক্ষমতা শেষ হবে, শক্তি শেষ হবে, পাওয়ার শেষ হবে। ওয়া নাহনুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে বাকি থাকবো। এই পৃথিবী আমি আল্লাহর। মানুষ, তুমি একদিন এসেছো, একদিন তুমি চলে যাবে। নহি ওয়া নুমিত, তুমি একদিন মারা যাবে, তোমার অস্তিত্ব থাকবে না, তোমার গাড়ি থাকবে না, বাড়ি থাকবে না, জায়গা থাকবে না, জমিন থাকবে না। এই সব কিছুর উপর আমি আল্লাহ থাকবো। আর আমি আল্লাহর ঘোষণা হচ্ছে আসমান জমিন সব কিছু আমার, এবং এই জমিনের মালিক আমি আমার প্রিয় মুত্তাকিদেরকেই বানাবো। সুবহানাল্লাহ। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় এই জমিন এর ওয়ারিস হচ্ছেন আল্লাহ তাআলা, উত্তরাধিকারী হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি তার বান্দাদের মধ্য থেকে যে মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে, তাকে আল্লাহ তাআলা এই জমিনের মালিক বানাবেন। এবং আগের ইতিহাস আমরা দেখেছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা গরিব ছিলেন, মিসকিন ছিলেন, কিন্তু যখন তারা মুত্তাকি হলেন, যখন তারা ঈমান এনে পরহেজগার হলেন, মুত্তাকি হলেন, সাহাবী হলেন, তখন আল্লাহ তাআলা আরব, আজম, পারস্য, রোম সব তাদের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাফির মুশরিকদেরকে পরাস্ত করে সাহাবা, মুমিন, খাঁটি ইমানদার যারা মুহাজির আনসার ছিলেন, আল্লাহর পথে মুজাহিদ ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে এই জমিনের মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারাহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আরদান লাম তাতাউহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ওয়ারিস আমি, দুনিয়ার মালিক আমি আল্লাহ তাআলা, প্রকৃত মালিক আল্লাহ তাআলা। হে সাহাবীরা, হে ইমানদারেরা, কাফির মুশরিকদেরকে পরাজিত করে এই তাদের জমিন, তাদের মাল, তাদের ঘর বাড়ি সব কিছুর মালিক আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি। আজও যদি মুসলমানরা আল্লাহর হুকুম মানে, কাফির মুশরিকদেরকে, ইহুদিদেরকে আল্লাহ তাআলা ফিলিস্তিন থেকে বিতাড়িত করে, পৃথিবীতে যেখানে কাফির মুশরিকরা আছে তাদেরকে বিতাড়িত করে এই জমিনের মূল মালিক আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে এর মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদিও দুনিয়াতে তারা কাড়াকাড়ি করে, আখিরাতে কিন্তু তারা আমাদের জমিন দখল করতে পারবে না। আখিরাতে জান্নাত, এটি হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওয়ারিস বানাবেন শুধু তার প্রিয় মুত্তাকি বান্দাদেরকে। সুবহানাল্লাহ। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের মধ্যে যারা আমাকে ভয় করে, পরহেজগার, আমি আল্লাহ বিরু যারা আছে, মুত্তাকি যারা আছে, তাদেরকে আমি জান্নাতের মালিক বানাবো। সেখানে আবার ওই ইসরাইল গিয়ে আমাদের জান্নাত দখল করতে পারবে না, কাফির মুশরিক এসে আমাদের জান্নাতের জায়গা জমিন দখল করতে পারবে না। ওই জান্নাতে যেন আমরা এক টুকরো জমি, আমরা যেন একটা জান্নাত ক্রয় করতে পারি। জান্নাতে যেন আল্লাহ তাআলা আমাদের জন্য একটি ঘর বানিয়ে দেন, বলি আমিন। সেটার মূল্য এখন দিতে হবে। সেটার মূল্য এই দুনিয়ার জিন্দেগিতে আমাকে আপনাকে আমল করে জান্নাতে জমিন কিনতে হবে। তাহলে যিনি হচ্ছেন দুনিয়া আখিরাতের মালিক, জান্নাতের মালিক, সে আল্লাহ তাআলা জান্নাতে আমার আপনার নামে জমি লিখে দিবেন, জমি আমার আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে রাখবেন। সুবহানাল্লাহ। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন ওয়া নুদু আন তিলকুমুল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতীদেরকে ডেকে বলা হবে, এই হচ্ছে সেই জান্নাত, দুনিয়াতে তোমরা যে আমল করেছিলে, নেক আমল করেছিলে, নেক কাজ করেছিলে, ওই নেক কাজের বিনিময়ে আজ আমি তোমাদেরকে এই জান্নাতের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জীবন দিয়েছেন, আবার মরণ দিবেন। এই মৃত্যুর পর এই গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ তাআলাই বাকি থাকবেন। আল্লাহ বলেন আমি হচ্ছে এই পৃথিবীর মালিক। আল্লাহ তাআলা যে একদিন আমাকে আপনাকে মৃত্যু দিবেন, বিষয়টা এমন নয় যে কোনো বান্দা কোনো আড়ালে গিয়ে লুকিয়ে যেতে পারবে, বা মৃত্যু থেকে বাঁচার জন্য সে বিশাল কোনো পাহাড়ের আড়ালে বা কোনো সমুদ্রের নিচে সে যদি আত্মগোপন করে তাহলে মৃত্যু থেকে সে বেঁচে যাবে। আল্লাহ তাআলা বলেন যেরকম নহিয়ে সবাইকে জীবন দিয়েছি, ওয়ানুমিত সবাইকে মৃত্যু দিব, তোমাদের মধ্যে কারা আগে এসেছে কারা পরে এসেছে সবার লিস্ট আমার নিকট আছে। সবাই যেমন পৃথিবীতে এসেছো, সবাইকে একদিন এই পৃথিবী থেকে অবশ্যই যেতে। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যে মৃত্যু দিবেন, মানুষের মধ্যে কারা পৃথিবীতে আগে এসেছেন এবং কারা পরে এসেছেন সবার লিস্ট আল্লাহর নিকট আছে। কারা মারা গিয়েছেন কারা মারা যাননি সেই লিস্টটাও আছে। আপনি মারা যাননি, মৃত্যু থেকে বাঁচার জন্য আপনার নামটি যারা মারা গিয়েছে সেই নামের মধ্যে আপনি জালিয়াতি করে ঢুকিয়ে দিলেন যে আমি আসলে মারা গিয়েছি, যাতে করে আপনার নিকট মৃত্যু না আসে। এই ধরনের কোনো সিস্টেম নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমনা, আমার এই ইলম আছে, তালিকা আমার নিকট আছে, লিস্ট আমার নিকট আছে, জ্ঞান আমার নিকট আছে। কারা আগে মারা গিয়েছে, আল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, কারা এখনো পিছনে মারা যায় না সেই লিস্ট আছে। কারা আগে জন্মগ্রহণ করেছে আর কারা পরে জন্মগ্রহণ করেছে সব লিস্ট আল্লাহর নিকট আছে। আগের উম্মতি আল্লাহ তাআলা জানেন, শেষ নবীর উম্মতে আমরা কারা কারা পৃথিবীতে এসেছি। নেক কাজে আল মুস্তাকদিমিনা মিনকুম, কারা সবসময় আগে থাকে, নামাজে প্রথম সফে, জিহাদে প্রথম সফে, ভালো কাজে সবসময় সামনে থাকে, আর কারা পিছনে থাকে, এই সব লিস্ট আল্লাহ তাআলার জানা আছে। সেই আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একত্রিত করবেন এবং সবাইকে আল্লাহ মৃত্যু দিবেন। মৃত্যুর পর সবাইকে আল্লাহর নিকট হাজির হতে হবে। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে মৃত্যু দেওয়ার পর সবাইকে আল্লাহ তাআলা তার নিকট একত্রিত করবেন। আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে। মৃত্যুর পর আল্লাহর নিকট আমাকে আপনাকে উপস্থিত হতে হবে। অনেক বড় একটি টাওয়ার বানালাম এবং সেখানে বড় বড় সিসি ক্যামেরা দিয়ে, বডিগার্ড দিয়ে, বিদেশি কুকুর দিয়ে বিভিন্ন এমন সিস্টেম করলাম যাতে করে মৃত্যু আমাকে ধরতে না পারে, বেঁচে যাব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন শক্তিশালী টাওয়ারের ভিতরে যদি থাকো, প্রাসাদের ভিতরে যদি থাকো, তারপরেও মৃত্যু এসে তোমাকে সেখানে ধরবে। আল্লাহর সামনে গিয়ে হাজির হতেই হবে। এই দুনিয়াতে চিরকাল চিরস্থায়ী থাকার জন্য কেউ পৃথিবীতে আসে নাই। যাদের শক্তি বেশি, যাদের পাওয়ার বেশি, যাদের শক্তিশালী বাহিনী রয়েছে, ফোর্স রয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও তাহলে দেখি নিজেকে মৃত্যু থেকে বাঁচাও।
তোমার কোন বডিগার্ড আমার মালাকুল মউত থেকে তোমাকে বাঁচাতে পারবে? আসে কোনো শক্তি? কোনো শক্তি নেই। এক ভূমিকম্পে সবাই শেষ, এক বন্যায় তোমার পুরা জীবনটা মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। ভূমিধস হবে, মাটির নিচে যাবে, মুহূর্তের ভিতরে দেখবে বান্দা শেষ হয়ে গেল। মানুষ এত দুর্বল কিন্তু নিজেকে অনেক শক্তিশালী মনে করে। আল্লাহ তাআলা বলেন, আল মুস্তাকদিমিনা মিনকুম ওয়া লাকাদ আলিমনাল মুস্তাখিরিন, আগের পরের সবার কথা আল্লাহ জানেন, আর সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার বাপ দাদা, আমরা সন্তান সন্ততি, কিয়ামত পর্যন্ত যারা আসবে, আউয়াল আখির, সবাইকে আল্লাহর সামনে কিয়ামতের দিন হাজির হতে হবে। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, নিশ্চয় যারা আউয়াল প্রথমে এসেছে, ওয়াল আখিরিন যারা শেষে, আদম আলাইহিস সালাম থেকে শেষ বান্দা পর্যন্ত সবাইকে নির্দিষ্ট একটি সময়ে নির্দিষ্ট একটি স্থানে হাসরের ময়দানে আল্লাহর নিকট অবশ্যই একত্রিত হতে হবে। আর সেটা একত্রিত করবেন আল্লাহ তাআলা। কে করবেন? ওয়া ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমার রব, মৃত্যুর পর আমরা একবার মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে শেষ হয়ে যাব, এটাই শেষ জীবন। বিষয়টা এমন নয়, মাত্র হায়াত শুরু হলো, মাত্র জিন্দেগি শুরু হলো, এরপরে হুয়া ইয়াহশুরুহুম, আল্লাহ আবার উঠাবেন। সমতল একটি জমিনে, যে জমিনে কোনো বক্রতা নেই, এই রাস্তায় আঁকাবাঁকা আছে, এবং রাস্তা আঁকাবাঁকা হয়ে কেন? বিভিন্ন ঘরবাড়ির কারণে, পাহাড়ের কারণে, টিলার কারণে। কিয়ামতের দিন এই পুরা জমিনটা আল্লাহ ধ্বংস করে দিবেন। সিংহায় প্রথমবার ফুৎকার মারা হবে, এই জমিনটা পুরাটা ভণ্ড হয়ে যাবে। ফলে ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, নতুন করে একটি জমিন এবং আসমান, এই স্থানেই নতুন একটি জমিন আসমান আল্লাহ বানাবেন, যে জমিন আসমান কখনো শেষ হবে না। এই জমিন আসমানের কোয়ালিটি হচ্ছে এটা একদিন শেষ হয়ে যাবে, ফেটে পড়বে, জমিন প্রকম্পিত হবে, শেষ হয়ে যাবে। দ্বিতীয় আখিরাতের জন্য আল্লাহ তাআলা আরেকটি আসমান বানাবেন যেটা অনন্তকালের জন্য, একটি জমিন বানাবেন যেটা অনন্তকালের জন্য। আর সেই জমিন পুরাটা হবে সমতল, যেখানে আমাদের সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে হাসরের ময়দানে। যেহেতু কোনো পাহাড় থাকবে না, কোনো ঘরবাড়ি থাকবে না, সেজন্য কোনো আঁকাবাঁকা থাকবে না। এই রাস্তা আঁকাবাঁকা হয়ে কেন? রাস্তা সোজা যাচ্ছিল, সামনে একটি ঘর এসেছে বা পাহাড় এসেছে, ফলে এই রাস্তাটি বাঁকা হতে বাধ্য। কিন্তু কিয়ামতের দিনের ময়দানটি, সেখানে কোনো গৃহ থাকবে না, বৃক্ষ থাকবে না, এবং এই গৃহ এবং বৃক্ষের কারণে কোনো আড়ালও থাকবে না, পাহাড়, টিলা, গর্ত, গভীরতা কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বলেন, লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, সমতল সমান একটি জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ বনি আদম পর্যন্ত, রাজা প্রজা, ধনী গরিব, সাদা কালো, বাবা মা, সন্তান সন্ততি, সবাইকে এক ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন। পরিষ্কার একটি ময়দান হবে, সোজা ময়দান হবে, শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে সমান দেখা যাবে। এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মহাসম্মেলন, মহাসমাবেশ। পৃথিবীতে যত বড় সমাবেশ হোক না কেন, আদম আলাইহিস সালাম থেকে শেষ পর্যন্ত সবাই একসাথে একত্রিত একই মুহূর্তে কোথাও হয় নাই, কিন্তু সেখানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাসরের ময়দানে, যেখানে আমরা সবাই একত্রিত হব আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য, সে ময়দান সম্পর্কে তিনি ইরশাদ করেন, যা সহিহ মুসলিম এসেছে, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরদিন বাইদা আফরা কাকুসাতিন নাকি লাইসা ফিহা মা'লামুন লিআহাদ। কিয়ামতের দিন ময়দার রুটির মতো পরিষ্কার সাদা পৃথিবীর বুকে মানব জাতিকে পুনরুত্থিত করা হবে। এতে কারো কোনো চিহ্ন, গৃহ, উদ্যান, বৃক্ষ, পাহাড়, টিলা ইত্যাদি কিছুই থাকবে না। আপনার এখানে এই পাহাড়ের আপনি মালিক, এই দোকানের আপনি মালিক, এই ঘরের আপনি মালিক, এই টাওয়ারের আপনি মালিক। কিয়ামতের দিন এগুলো কিছুই থাকবে না, সবগুলোকে আল্লাহ তাআলা সমান করে দিবেন। তাহলে কয়দিনের জন্য গাড়ির মালিক হলাম, বাড়ির মালিক হলাম, ঘরের মালিক হলাম? কয়দিনের জন্য এই প্লাজার মালিক হলাম, মলের মালিক হলাম? 2 দিনের জন্য। কিয়ামতের দিন পুরা পৃথিবী আল্লাহ প্রকম্পিত করে, নতুন পৃথিবীতে এই সকল কোনো চিহ্ন থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রুটির মতো পরিষ্কার হবে, সাদা রুটি যেরকম সোজা পরিষ্কার হয়, এবার পুরা ময়দানটি পরিষ্কার হবে, সোজা হবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একত্রিত করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি সবাইকে একত্রিত করব, আহাদা একজনও সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না। টুকরো টুকরো করে 80 টুকরো করেছে, 100 টুকরো করেছে, আর ফেরেশতারা খুঁজে পায় না, এরকম হবে না।
হেলিকপ্টার থেকে নিচে পড়েছে, প্লেন থেকে ধসে পড়েছে, জলপ্রাণীর 10, 15, 20, 30 প্রাণীর পেটে চলে গিয়েছে, মাফ আর কিয়ামতের দিন ফেরেশতা তাকে খুঁজে পাবে না। বিষয়টা কেমন? আল্লাহ তাআলা বলেন কেউ কিয়ামতের দিন গায়েব অনুপস্থিত থাকতে পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, গায়েব বলা হয় অনুপস্থিত, অ্যাবসেন্টকে। কিয়ামতের দিন কেউ অনুপস্থিত থাকতে পারবে না। হিংস্র প্রাণীর পেটে হোক, মাছের পেটে হোক, আসমান থেকে নিচে পড়ুক, অগ্নিতে জ্বলে যাক, যে জাহানেই হোক না কেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে ফালাম নুগাদির মিনহুম আহাদা, কাউকে আমি আল্লাহ তাআলা ছাড়বো না। ওই সমতল ভূমিতে সবাইকে একত্রিত হতে হবে। যালিকা ইয়াউমুম মাজমুউল লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ। আল্লাহ তাআলা বলেন এটি হচ্ছে একত্রিত হওয়ার দিন, এটি হচ্ছে সমবেত হওয়ার দিন, এটি হচ্ছে উপস্থিত হওয়ার দিন। এই দিন উপস্থিত হওয়া থেকে কেউ রেহাই পাবে না। শুধু মানুষ না, পশু পাখি, বকরি, ছাগল, চতুষ্পদ প্রাণী, বিচরণশীল সকল জীবজন্তুকে সেদিন আল্লাহর সামনে হাজির হতে হবে। হতে পারে এই কথা আজ আমরা প্রথম শুনছি, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইদাল ওহুশু হুশিরাত, কিয়ামতের দিন হাসর করা হবে। ওহুশ বলা হয় হিংস্র প্রাণী, পশু পাখি। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা মান আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। ওয়ামা মিন দাব্বা, যত বিচরণশীল জীব আছে, ওয়ালা তায়র, যত পাখি আছে, ইলা রাব্বিহিম ইহশারুন, সবাইকে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাসর, সমবেত হতে হবে, একত্রিত হতে হবে। শিং বিশিষ্ট যে বকরি, তার শিং আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, অন্যায়ভাবে গুতাগুতি মারে, অন্যায়ভাবে আঘাত করে শিংবিহীন বকরিকে, বুখারী মুসলিমের বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই দুই বকরিকে হাজির করা হবে হাসরের ময়দানে। লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল কারনা। দুনো বকরিকে হাজির করা হবে। শিংবিহীন যে মজলুম বকরি আছে, তার হকটি শিং বিশিষ্ট বকরির কাছ থেকে নেওয়া হবে। বলা হবে আজ তুমি তোমার বদলাটা ওই জালিমের কাছ থেকে নেও। যেখানে জীবজন্তু রেহাই পাবে না, সেখানে চোখ উপড়ে পেরেছে, পাকে গুম করে ফেলেছে, হাত পা ভেঙে দিয়েছে, খুন করেছে, লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষের হক নষ্ট করেছে, জায়গা জমিন দখল করেছে, শেয়ার মার্কেট পুরাটা দখল করে ফেলেছে, ব্যাংক লুটপাট করেছে, এই সকল মানুষ হাসরের ময়দানের অবস্থা কী হবে? সম্মানিত ভাইরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই আল্লাহর সামনে বান্দা কোন অবস্থায় হাজির হবে? যে অবস্থায় সে মারা যাবে। গান শুনে শুনে মারা গিয়েছে, ওই হাসরের ময়দানে গান শুনে শুনে আল্লাহর সামনে হাজির হবে। অপরাধ করে করে, জুলুম অত্যাচার করে করে মারা গিয়েছে, এই অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবে। আর কোরআনের আলোচনা করছিল বা শুনছিল, তিলাওয়াত করছিল, দাওয়াতি কাজ করতে গিয়ে বা কোরআন পড়তে গিয়ে বা হাদিস পড়তে গিয়ে হঠাৎ মৃত্যু আসলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমের বর্ণনা, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, যে বান্দা যে অবস্থায় মারা যাবে কিয়ামতের দিন সে অবস্থায় হাসরের ময়দানে সে আল্লাহর সামনে হাজির হবে। হাজি সম্পর্কে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমের বর্ণনা, ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, হজ উমরা করতে গিয়েছিল, মারা গিয়েছে, কিয়ামতের দিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পরে পরে সে উঠবে। অসংখ্য অগণিত মানুষের সামনে চিহ্নিত হবে এই লোকটা হজ করতে গিয়ে মারা গিয়েছে। সুবহানাল্লাহ। শহীদ সম্পর্কে বলা হয়েছে আল্লাহর সামনে হাজির হবে, ওয়াজারহুহু ইয়াসউবু দামা আল্লাউনু লাউনু দাম ওয়া রিহু রিহুল মিস্ক। বুখারী মুসলিমের বর্ণনা, সে আল্লাহর সামনে হাজির হবে, সব মানুষ দেখবে তার রক্তের চিহ্নটি একবারে তাজা থাকবে, রংটি হবে রক্তের লাল, কিন্তু ঘ্রাণটি হবে মিস্ক আম্বারের চাইতে আরও বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অতএব ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম, আল্লাহর সামনে প্রত্যেক মানুষকে, আমাকে আপনাকে হাজির হতে হবে, প্রত্যেকটা আমলের হিসাব দিতে হবে, এবং এই পৃথিবীর গাড়ি বাড়ি, অট্টালিকা, অর্থকড়ি, ধন সম্পদ সব কিছু হতে শূন্য হয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে। পায়ে জুতা থাকবে না, দেহে কোনো বস্ত্র থাকবে না, খতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে প্রত্যেক বান্দাকে মায়ের পেট থেকে যেরকম ভূমিষ্ঠ বান্দা হয়েছে সেরকম হাজির হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা, জুতা ছাড়া, কাপড় ছাড়া, খতনাবিহীন অবস্থায় মায়ের পেট থেকে বান্দা যেরকম ভূমিষ্ঠ হয়েছে সেরকম আল্লাহর সামনে হাজির হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস শুনে অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসা, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় এক ময়দানে, ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, একজন আরেকজনের দিকে তাকাবে, এই কেমন দৃশ্য? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা, দৃশ্য এত ভয়াল হবে, পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে,
ভিতরটা পুরা শুকিয়ে যাবে, মানুষ এত প্রকম্পিত হবে, কেউ একজন আরেকজন দিকে তাকাবার, আমার পার্শ্বে সে কে আমার মা না বাবা, ভাই না বোন, পরনারী না কে, এরা তাকাবার কোনো সুযোগ থাকবে না। এই কঠিন মুহূর্তে আল্লাহর সামনে প্রত্যেক বান্দাকে হাজির হতে হবে। আল্লাহর সামনে হাজির হতে গিয়ে মুত্তাকিনদেরকে মেহমানদের মতো, বড় বড় ভিআইপি অতিথিদের মতো বিশেষভাবে তাদেরকে আল্লাহর নিকট হাজির করা হবে। সুবহানাল্লাহ। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আল্লাহ বলেন ওয়াফদ, মেহমানদের মতো, বিশেষ অতিথিদের মতো মুত্তাকিনদেরকে বিশেষভাবে সবার সামনে হাজির করা হবে। এরা হচ্ছে মুত্তাকি, এরা হচ্ছে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যারা রাতের আধারে আমার কালাম শুনেছে, আমার কালাম পড়েছে, আমার কালাম শিখার জন্য, মানার জন্য, জানার জন্য চেষ্টা করেছে। এরা আমার অন্যান্য বান্দাদের মতো না, এদেরকে হাসরের ময়দানে হাজির করা হবে ওয়াফদা, বিশেষভাবে মেহমানদের মতো, অতিথিদের মতো। সুবহানাল্লাহ। অন্যদিকে যারা মুজরিম হবে, অপরাধী হবে, নাফরমান হবে, এই সকল কাফিরদেরকে তাদের সমমনা যে সকল সাথী আছে, সঙ্গী আছে, এক কাফির আরেক কাফিরের সাথে, এক মদখুর আরেক মদখুরের সাথে, এক সুদখুর আরেক সুদখুরের সাথে, এক বেনামাজিকে আরেক বেনামাজির সাথে শৃঙ্খলিত করে বেঁধে একসাথে হাজির করা হবে। এই হচ্ছে মদখুরদের দল, এই হচ্ছে সুদখুরদের দল, এই হচ্ছে বেনামাজি, এই হচ্ছে ডাকাত, খুনি, চোর। এভাবে এদেরকে একসাথে কোরআন বলছে এদেরকে বেঁধে আল্লাহর সামনে কিয়ামতের দিন খোলা ময়দানে হাজির করা হবে। সব মানুষ চিনবে এই হচ্ছে সেই মানুষের জায়গা জমিন দখলকারী, এই হচ্ছে হত্যাকারী, এই হচ্ছে ব্যভিচারকারী। এভাবে যে যে দলের হবে ওই দলের সাথে একসাথে করে মুকাররানিনা ফিল আসফাদ, তাদেরকে বেঁধে শৃঙ্খলিত অবস্থায় আল্লাহর সামনে হাজির করা হবে। নাউযু বিল্লাহ। ওয়াহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন জালিমদেরকে, তাদের সমমনা যারা আছে, তাদের মতো যারা জালিম, গুনাহগারদের মতো যারা গুনাহগার, মদখুরদের সাথে যারা মদখুর, সবাইকে একসাথে বেঁধে আল্লাহর সামনে হাজির করা হবে। আর সাথে বাধা হবে কাকে? তাদের বড় গুরু, তাদের বড় উস্তাদ শয়তানকে। ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। আল্লাহ বলেন এই সকল নাফরমান বান্দাদেরকে শয়তানের সাথে একসাথে করে হাসরের ময়দানে নত জানু করে মাথা নত করে আল্লাহর সামনে তাদেরকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে, তাদেরকে হাজির করা হবে। সম্মানিত ভাইরা, ভয়ে আতঙ্কে কাফির মুশরিকদের এবং অপরাধীদের ভয়ে আতঙ্কে তাদের রক্ত শুকিয়ে যাবে এবং তাদের অবস্থা এমন হয়ে যাবে তাদের শরীরে যেমন এক বিন্দু রক্ত নেই। অত্যাধিক ভয়ে তাদের চোখের মনি স্থির হয়ে তারা একবারে দৃষ্টিহীন হয়ে যাবে, পুরা শরীরটা যেমন নীল হয়ে যাবে। ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইদিন যুরকা, উপুর করে, অন্ধ করে, বুবা করে তাদেরকে উঠানো হবে। চোখ দ্বারা দেখতে পারে না, কান দ্বারা শুনতে পারে না এবং জবান দ্বারা কথা বলতে পারে না, উপুর করে মুখটা নিচু করে কিয়ামতের দিন অপরাধীদেরকে, যারা কোরআনের আলোচনা শুনলেই হাসতো, বিরক্ত হতো, মানতে চাইতো না, শুনতে চাইতো না, ডিস্টার্ব করতো, মস্কারি করতো, উপহাস করতো, নিজেও মানে না, অন্যকে মানতে দেয় না, নিজেও পড়ে না, আরেকজনকে পড়তে দেয় না। আল্লাহ তাআলা বলবেন কোরআনটাও আমার, জমিনটাও আমার, দুনিয়াও আমার, আখিরাতও আমার, সব আমার। এত অহংকারী কিসের? আজ আসো হাসরের ময়দানে। চোখটা আমি তোমাকে দিয়েছিলাম, এখন দৃষ্টি শক্তিটা নিয়ে নিলাম। কানটা তোমাকে দিয়েছিলাম, এখন শ্রবণ শক্তিটা নিয়ে নিলাম। দেখি কোন শক্তিধর আছে এখন তোমাকে এই সকল শক্তি দিতে পারে। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাহ আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আল্লাহ বলেন বধির, অন্ধ, বুবা করে এদেরকে আমি উঠাবো, উপরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। উপর মানে তাদের মুখটা নিচে করে, মুখের উপর ভর করে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। আমরা বলবো নাউযু বিল্লাহ। বুখারী মুসলিমে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন যে এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা। মুখের উপর ভর করে আবার জাহান্নামে তাদেরকে হাঁটানো হবে কিভাবে? হাসরের ময়দানে উপস্থিত করানো হবে কিভাবে? মানুষ তো হাঁটে কিসের উপর? পা দিয়ে। তো মুখ দিয়ে তারা কীভাবে হাঁটবে? কিয়ামতের দিন অপরাধীদেরকে আল্লাহর সামনে হাজির করা হবে, উপর হয়ে তারা কবর থেকে বের হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইসা আল্লাযী আমশাহু আলা রিজলাই ফিদ দুনিয়া কাদিরুন আলা আন ইউমশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা। যে আল্লাহ তাআলা দুনিয়াতে পায়ের উপর তাকে হাঁটাতে পেরেছেন, সে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুখ উপর
ভর করে তাকে হাঁটাতে পারবেন না। এভাবে অসংখ্য অগণিত মানুষের সামনে আল্লাহ তাআলা অপরাধীকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। তার এই জুলুম, অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণের শাস্তি আল্লাহ তাকে দিবেন আল্লাহর হুকুম না মানার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে। এভাবে আল্লাহর সামনে তাকে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন। আলিমুন হাকিম, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম ইন্নাহু আলিমুন হাকিম। আল্লাহ তাআলা সবাইকে কেন একত্রিত করবেন? এই জীবনটা শেষ জীবন হলেই তো হয়ে যেত, কিন্তু আবার কেন একত্রিত করবেন? এটা আল্লাহর হিকমতের খেলাফ, যে একজন সারা জীবন গুনাহ করেই যাবে, কোনো শাস্তি পাবে না, আর একজন নামাজ পড়েই যাবে, কোনো পুরস্কার পাবে না। আল্লাহ বলেন হাকিম, আল্লাহ হচ্ছেন হিকমতওয়ালা। আল্লাহর প্রজ্ঞা, আল্লাহর হিকমত, এর তাকাজা হচ্ছে, এর দাবি হচ্ছে বান্দা যে আমল করবে লিয়াজজি আল্লাহু কুল্লা নাফসিম মা কাসাবাত, এর একদিন আসতে হবে যেদিন এই সারা জীবনের ভালো কাজের আপনি পুরস্কার পাবেন। আরেকদিন আসতে হবে একজন অসংখ্য মানুষকে মারলো, কয়জনকে খুন করেছে, এখন তো পেপার পত্রিকা বলছে এর হিসাব সে নিজেও জানে না। আপনারা তো পড়ছেন, দেখছেন খবর। সে এবং তার বাহিনী এটা জানে না যে সে কয়জনকে খুন করেছে। এখন যদি সে জীবিত থাকতো এবং তার উপর রায় আসতো, বেশ থেকে বেশ একবার তাকে মারা হতো, তাহলে সে যদি 100 জনকে মেরে থাকে তাহলে বাকি 99 জনের হক তারা কীভাবে পাবে? এই জন্য আবার উঠতে হবে কিয়ামতের দিন, সেখানে তাকে বাকি 99 বার তাকে মারা হবে। এই জন্য আকল বলে, হিকমত বলে যে আবার আমাদের সবাইকে উঠতে হবে, আর সেখানে আমাকে আপনাকে এই পৃথিবীতে যত ভালো মন্দ কাজ করেছি এই ভালো মন্দ কাজের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। পাই পাই করে আল্লাহ সবার কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহ হচ্ছেন আলিমুন, আল্লাহ সব জানেন। গোপনে যা করেছি, প্রকাশ্যে যা করেছি, দিনে যা করেছি, রাত্রে যা করেছি, মানুষের সামনে করেছি বা কম্বলের নিচে বিছানার উপরে কেউ দেখে নাই, সেটাও আল্লাহ জানেন। কিয়ামতের দিনে বান্দা সব তার সামনে হাজির পাবে, সব আমল সে নিজে দেখবে, চোখ নিজে কথা বলবে তুমি আমাকে ব্যবহার করে করে এই দেখেছিলে। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলেন জবান বন্ধ হয়ে যাবে, চামড়া কথা বলবে, পা কথা বলবে, হাত কথা বলবে, বলবে হে আল্লাহ সে আমাকে ব্যবহার করে করে ফিল্ম দেখেছে, আমাকে ব্যবহার করে করে কান বলবে গান বাজনা শুনেছে, পা বলবে আমাকে ব্যবহার করে করে সে অমুক অবৈধ জায়গায় গিয়েছে, হাত বলবে অবৈধভাবে আমাকে ব্যবহার করে সে স্পর্শ করেছে। বান্দা বলবে হে চামড়া তুমি কথা বলছো আমার বিরুদ্ধে, লিমা শাহিদতুম আলাইনা, তোমাকে সুখ দেওয়ার জন্য পুরো রাত আমি ফিল্ম দেখলাম, তোমাকে সুখ শান্তি দেওয়ার জন্য আমি পুরো রাত গান বাজনা শুনলাম। তারা বলবে আমরা তো তোমার গোলাম না, আল্লাহ তাআলা তোমার শরীরে আমাদেরকে ফিট করেছে, কিন্তু আমরা গোলাম কার? আল্লাহ তাআলার। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, কে বলেছে তোমাকে আমাদেরকে ব্যবহার করে তুমি গান বাজনা শুনতে, আল্লাহর নাফরমানি করতে? যে আল্লাহর আমরা গোলাম তিনি আমাদেরকে কথা বলিয়েছেন। আমরা তো আমাদের কপাল অনেক খারাপ যে তোমার মতো নিকৃষ্ট এক বান্দার আমি কান হয়েছি, চোখ হয়েছি। অমুক মুত্তাকি বান্দা তোমার রুমেই থাকতো, তোমার ক্যাম্পেই থাকতো, তোমার আশেপাশে থাকতো, সে তার চোখ দিয়ে তো কোরআন পড়তো, সে তার কান দিয়ে কোরআন শুনতো, সে তার ব্রেন দিয়ে কোরআন বুঝতো, তুমি কেন পারলে না? এরকম নিজের অঙ্গ প্রত্যঙ্গের সাথে তার ঝগড়া লেগে যাবে। কোরআনের আয়াত এগুলো ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে হে চামড়া তুমি আমার সাথে এই আচরণ করলে, অথচ তোমাকে সুখ শান্তি দেওয়ার জন্য আমি এত কিছু করলাম, এত দামি দামি ক্রিম আমি লাগালাম চামড়াকে ভালো রাখার জন্য, আর এখন হে চামড়া তুমি আমার বিরুদ্ধে এভাবে সাক্ষী দিয়ে দিলে। প্রিয় ভাইরা, কিয়ামতের দিন এরকম ভয়াল একটি পরিস্থিতি হবে, সেই সময় কেউ আপন হবে না, আমার আপন হবে আপনার এই দুনিয়াতে কৃত আমল। যে ভালো আমল করব, যে নেক আমল করব, এই নেক আমল দ্বারা আল্লাহর রহমতে আমি আপনি বাঁচতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করুন, আমরা যেন কোরআন পড়তে পারি সেই যোগ্যতা, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, এবং শয়তানি প্রতারণা থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তার মুত্তাকি, এবং আমরা একবার খাঁটি বান্দা যেন হতে পারি। হাসরের ময়দানে আমরা যেন ধরা না খাই, আমাদের বিরুদ্ধে আমাদের চামড়া, চোখ, কান ইত্যাদির জন্য সাক্ষী না দেয়, বরং তারা সবাই যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়, কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদল মারে একদল হাসে আর এক দলে মজা লয়, মারামারি হাসাহাসি আর কত কাল মনে সয়। দোহাই লাগে রে ভাই চল এক হইয়া সবাই, বিভেদ ভুলে সবাই সবার বুকে টেনে নাও।